15 আগস্ট বিয়া, কেমন একটা দিনে বিয়া করছো বেটা? এই কাগজটা যখনই যার হাতে যায়, যখন ওই 15 আগস্টের ডেট দেখে, তখন মনে করেন আর আপনার কোনো থাকে না। আমি বিয়ে করে কি অন্যায় করছি? আমরা বিয়ের পর আমি তো বিজেপিতে চাকরি করছি, আমারও এক ছিল মহিলা পুলিশ। তো আমাদের ভুল বোঝাবুঝির জন্য আমারও এক যখন অভিযোগ করে, অভিযোগের দিনই আমাদের মীমাংসা হয়ে যায়। মীমাংসা হয়ে যাওয়ার পরেও সিও স্যার ঠিক ওইভাবেই ঠিক আপনার ঢাকা লেখে যে আমি আমার ওয়াইফের সাথে সংসার করি না কিংবা করতেছি না। অথচ আমি আমার ওয়াইফের সাথে যে সংসার করতেছি এটা আমার ইউনিটের সবাই জানে, এবং ওই অবস্থায় আমার একটা ছেলেও হয়। পরবর্তীতে ওই অমীমাংসিত অবস্থায় আমাকে করলো কি, উনি 16 রোজাতে আমি মেসি পাইছিলাম ক্যাম্প থেকে আইনা, আমাকে মনে করেন আমি যে আমাকে বাড়ি পাঠানো হবে এটা আমিও বুঝতে পারি না, আমিও জানি না আমাকে বাড়ি পাঠাইছে। বাড়ি পাঠানোর পরে আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে সহ এই পিলখানায়, তখন আমার ছেলের বয়স 4 মাস, কয়েকবার আসছি যে স্যার আমি তো আমার ওয়াইফ নিয়ে বাচ্চা নিয়ে সংসার করতেছি, তাহলে আমাকে এইভাবে ডিসমিস করা হলো, এখন কি হবে? যদি আমার ওয়াইফ তো এখন আমার সাথে সংসার করবে না, ওর তো চাকরি আছে। পরে বললো যে বাইরে তো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এখন তার করার কিছু নাই, এখন তো চাকরিটা চলে গেছে তোমার। তো এরপরে আমি রিজিয়নে খবর নিলাম যে আমার চাকরিটা এইভাবে না করলেও তো পারতেন, আমার তো ওরকম কোনো সময় নাই, পানিশমেন্টও নাই, কোনো কিছুই নাই। তো আমাকে এরকম করে বাড়ি পাঠালে বুঝতেও পারলাম না। পরে বললো তোমার তো পাতা উল্টাইলেই দেখি 15 আগস্ট বিয়া। 15 আগস্ট বিয়া, কেমন একটা দিনে বিয়া করছো বেটা? এটা কেমন দিন? পরে আমি আবার যখন এই ঢাকাতে সব জায়গায় দৌড়াদৌড়ি করছি চাকরিটা ফিরা পাওয়ার লাগা, তো ফাইনালি বুঝতে পারছি যে এই কাগজটা যখনই যার হাতে যায়, যখন ওই 15 আগস্টের ডেট দেখে, তখন মনে করেন আর আপনার কোনো থাকে না। মানে আমার যে সুপারিশ করবে কিংবা বলবে, আমি যে ডিজি পর্যন্ত পৌঁছাইবো, ওই রকম কোনোই ছিল না। এখন দেখেন আমার চাকরি যাওয়ার কারণে আমার ওয়াইফ এর সাথে আমি সংসার করবো না সে বলছিল, কিন্তু তার কাছ থেকে কিন্তু আমি ডিভোর্সটা পাইছি, সে আমাকে দিয়ে দিছে চাকরি যাওয়ার পরে। এখন এই যে আমার সন্তান যেতিম হইলো, ধরেন আমাদের দুজনের সংসার হবে, ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এখন এই সন্তানের কি হবে? এই সন্তান এতিম করছে কেনা? আমি কি দেশে কোনো খারাপ কাজ করছি, অকারেন্স করছি, দুর্নীতি করছি, 2 নম্বরের কাজের সাথে লিপ্ত ছিলাম, ঘুষ খাইছি, কোনো খারাপ কাজে লিপ্ত দেখা একটা সার্ভিস বুক আইনা আমার ইয়ের মধ্যে? আমি কোনো পাচার কোনো কিছুর সাথে লিপ্ত ছিলাম কিনা? কোনো কারণ নেই, খালি একটা কারণ দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। এটা গেছে 2018 সালের 6 জুন। আমার পিছনে অনেক ক্ষতিগ্রস্ত বিজিবি সদস্য আছে যাদের সাথে আসলে অন্যায় হয়ে গেছে, মানে বাড়াবাড়ি করছে। এক ছেলে নাকি বিয়ে করে না, কাবির নামে কোন থেকে নরে বাড়ি পাঠাইছে, অল্প বুড়াটা মানে গোল্ড মেডেল খেলোয়াড় হয়েছে। তারপরে আপনার আরেক ছেলে জঙ্গি অপরাধে পাঠাইছে, ওই যে কথা বলতেছে ও নাকি জঙ্গি করে চাকরি কইরা। আবার কি কয়, আচ্ছা ও যদি জঙ্গি করে তাহলে চাকরি হওয়ার আগে তদন্ত করলো না, জঙ্গি ভর্তি করান যাবো না? আমার কথার উত্তর দেন। ও তো ওই সময় ভর্তি, তাহলে পরে আবার ওরা জঙ্গি বানাইলো কে? আর চাকরি ফেরত পাইছে, ফেরত পাওয়ার পরে 1 মাস পরে চাকরি জয়েন করছে, জয়েন করার 1.5 মাস পরে ফেরত পাওয়ার পর আক্রোশমূলক ভাবে চ্যালেঞ্জ করে চাকরি ফেরত পাইছে, চ্যালেঞ্জ করে চাকরি ফেরত পাওয়ার কারণে ওরা আবার ডিসমিস করাইছে। আমার কথা বুঝতে পারছেন? সো এই জিনিসটা আমি চাই না বাংলাদেশের কোনো সৈনিক কিংবা আমি যেহেতু চলে আসছি, আমার সাথী ভাই যারা আছে সারা বাংলাদেশের সকল বাহিনীর কারোর সাথে যেন এরকম না হয়। আজকে এখানে যত পুলিশ ভাই কিংবা আনেন যারা জানেন তারা কিছু বলবে না, যারা আমার সম্পর্কে না জানে কিংবা এদের সম্পর্কে না জানে যদি বলে চাকরি করতাম, চাকরি চলে গেছে, কি বলবো জানেন? প্রথমেই গালি দেবো, তুই খারাপ দেখে চাকরি গেছে, তুই এই কাম করছস, আকাম করছস, তুমুক করছস। কিন্তু আমি তো আকাম কুকাম কিচ্ছু করি নাই, আমি এটা শুনবো কেন? বিয়ের জন্য আমি এটা শুনবো কেন? আমি ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করছি চাকরির 5 বছর পর। যদি আমি খারাপ জায়গায় গমন করতাম, খারাপ মেয়েদের সাথে মিশতাম, তখন বাহিনীর আমার আটকে একটা নিউজ বের করতে, এটা বাহিনীর সুনাম উজ্জ্বল হইতো। আর আমি বিয়ে করছি, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে গা। আমি বিয়ে করে কি অন্যায় করছি? আমার দাবি হচ্ছে আমি নয়, শুধু যাদের সাথে অন্যায় করা হয়েছে, আমি বলবো না যে সকলের চাকরি ফেরত দিক, যাদের সাথে অন্যায় করা হয়েছে, যাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, যারা চাকরি ফেরত পাওয়ার যোগ্য, তাদের যেন চাকরি ফেরত দেওয়া হয়। এবং আমি বলবো এরা সবাই এখনো এই বাহিনীর প্রতি, শুধু তারা নয়, আমারও যথেষ্ট পরিমাণে সম্মান আছে, এবং আমি বুঝি যে এই বাহিনীর ভাবমূর্তি যেন আপনার অক্ষুণ্ণ থাকে।